প্রিয় আব্বা, কেমন আছেন আপনি? কোথায় আছেন? কেমন করে দিন কাটে আপনার আমাদের ছাড়া? এই প্রশ্নগুলো আজও বুকের ভেতর নিঃশব্দে ঘুরে বেড়ায়। উত্তর পাই না। তবু মনে মনে আপনার সাথে কথা বলি, যেন আপনি শুনছেন ঠিক আগের মতোই। আমি তখন খুব ছোট, 3-4 বছরের অবুঝ শিশু। কিছুই বুঝতাম না। 1985 সালের 2রা মে, বৃহস্পতিবার, যেদিন আপনি চলে গেলেন, আমি বুঝতেই পারলাম না কি হারিয়ে ফেললাম। আজ এত বছর পর এসে বুঝি, আমি শুধু একজন মানুষ হারাইনি, আমি হারিয়েছি আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। আব্বা, আজ আবার সেই দিন। দিনটা যত এগিয়ে আসে, বুকের ভেতরটা তত ভারী হয়ে ওঠে। চারপাশে সব কিছু স্বাভাবিক থাকে, অথচ আমার ভেতরে যেন এক নিঃশব্দ ঝড় বয়ে যায়। কেউ দেখে না, কেউ বোঝে না একজন বাবাহারা সন্তানের ভেতরের আর্তনাদ কতটা গভীর, কতটা ভয়ঙ্কর হতে পারে। আব্বা, আপনি জানেন, এই কষ্টটা কোনো শব্দে বোঝানো যায় না। এটা এমন এক শূন্যতা যা কখনো ভরে না, কখনো কমে না, শুধু সময়ের সাথে সাথে আরো গভীরে গিয়ে বসে। বাইরে আমি হাসি, কথা বলি, সংসার সামলাই, কিন্তু ভেতরে কোথাও একটা জায়গা চিরকাল অন্ধকার হয়ে আছে। সেখানে শুধু আপনি আর আপনার না থাকার অসহনীয় যন্ত্রণা। আব্বা, আজ যখন দেখি চারপাশে সবাই বাবা বলে ডাকে, কেউ হাত ধরে হাঁটে, কেউ গল্প করে, কেউ আবদার করে, আমি শুধু চেয়ে চেয়ে দেখি, বুকের ভেতরটা কেমন হুঙ্কার করে ওঠে। আমারও তো ইচ্ছে করে একবার আপনাকে ডাকি আব্বা বলে, কিন্তু সেই ডাক আর কোনো দিন আপনার কাছে পৌঁছাবে না। এই সত্যটা মেনে নিতে খুব কষ্ট হয়। লোকমুখে শুনি আপনি নাকি ভীষণ ভালো মানুষ ছিলেন। তখন বুকটা গর্বে ভরে ওঠে। আমি একজন ভালো মানুষের সন্তান, কিন্তু আফসোস, সেই ভালো মানুষটাকে আমি চিনে উঠতে পারলাম না। আপনার হাত ধরে হাঁটা, আপনার কাছ থেকে শেখা, আপনার আদর্শে বড় হওয়া, সবই যেন অপূর্ণ রয়ে গেল। আব্বা, আপনি থাকলে আমার জীবনটা হয়তো একটু সহজ হতো। অনেক কিছু চাওয়ার আগেই পেয়ে যেতাম। সুখ দুঃখের কথা বলার একটা ঠিকানা থাকতো। আজ যখন কষ্টে ভেঙে পড়ি, চোখের পানি লুকিয়ে ফেলি, মনে মনে ভাবি, দেখার কেউ নেই, বোঝার কেউ নেই। ভেতরের এই হাহাকারটা শুধু আমিই জানি। আম্মা আছেন, তাকে ঘিরে আমাদের সব স্বপ্ন। তিনি আমাদের আগলে রেখেছেন, ভালোবাসা দিয়েছেন, বাঁচতে শিখিয়েছেন। তবু আব্বা, আপনার শূন্যতা কখনো পূরণ হয় না। আপনি থাকলে পরিবারটা আরো পূর্ণ হতো, আরো গোছানো হতো। আব্বা, আপনি না থাকাটা শুধু একজন মানুষ না থাকার কষ্ট না, এটা একটা ছায়া হারানোর কষ্ট, একটা ভরসা হারানোর কষ্ট, একটা নিরাপদ আশ্রয় হারানোর কষ্ট। যখন জীবন কঠিন হয়ে ওঠে, সিদ্ধান্ত নিতে গিয়ে থেমে যাই, তখন সবচেয়ে বেশি আপনার অভাবটা টের পাই। মনে হয় আপনি থাকলে হয়তো সবকিছু এত কঠিন হতো না। আব্বা, আপনার চলে যাওয়ার পর আমি বড় হয়েছি, কিন্তু সেই ছোট্ট শূন্যতাটা আর বড় হয়নি, বরং ঠিক আগের মতোই আছে। আব্বা, আজ আমি নিজেই বাবা হয়েছি। এখন বুঝি একজন বাবার দায়িত্ব কত বড়, কত গভীর। আমার সন্তানরা যখন আমাকে বাবা বলে ডাকে, তখন আপনার কথা আরো বেশি মনে পড়ে। আমি বাবা হওয়ার পর এখন বুঝি
একজন বাবার ভালোবাসা কতটা নিঃস্বার্থ, কতটা নীরব, কতটা গভীর। আমার সন্তানেরা যখন আমাকে জড়িয়ে ধরে তখন হঠাৎ করে বুকটা কেঁপে ওঠে। আমি কি কোনোদিন আপনাকে এভাবে জড়িয়ে ধরেছিলাম? ওরা মাঝে মাঝে আপনাকে নিয়ে জানতে চায়, আপনার সাথে ঘুরতে যেতে চায়। চারপাশে যখন দেখে দাদারা নাতি নাতনিদের নিয়ে ঘুরে বেড়ায়, তখন ওদের চোখে একরাশ কৌতূহল আর অপূর্ণতা দেখি। আমি কিছু বলতে পারি না, শুধু নীরবে চোখের পানি মুছে ফেলি। ওরা আপনাকে চেনে না, তবু আপনাকে খোঁজে। ওদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার কণ্ঠ থেমে যায়, চোখের পানি লুকিয়ে ফেলি, কারণ ওরা যেন আমার কষ্ট না দেখে। কিন্তু ভিতরে ভিতরে তখন সেই পুরনো হাহাকারটা আবার জেগে ওঠে। আমারও তো একটা বাবা ছিল। তবে আব্বা, একটা কথা জানলে আপনি খুশি হবেন, আপনার নাতি নাতনিরা আপনাকে ভুলে যায়নি। ওরা নিজেরাই আপনার কবর জিয়ারত করতে যায়, হাত তুলে দোয়া করে। আমি না বললেও ওরা আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। তখন মনে হয় আপনি না থাকলেও আপনার ভালোবাসা আমাদের মাঝে এখনো বেঁচে আছে। আব্বা, আপনি কি আমাদের দেখতে পান? আমাদের আনন্দ, কষ্ট, সাফল্য সবকিছু কি আপনার চোখে পড়ে? খুব জানতে ইচ্ছে করে। যদি একবার আপনার সাথে দেখা হতো, যদি একবার আপনার বুকে মাথা রাখতে পারতাম। অনেক সময় খুব ইচ্ছে করে একবার শুধু আব্বা বলে ডাকি। একবার যদি আপনি ফিরে তাকাতেন, একবার যদি বলতেন ভয় পাস না, আমি আছি। এই একটা বাক্যের জন্য কত রাত যে নিঃশব্দে কেঁদেছি তা কেউ জানে না আব্বা, কেউ না। আব্বা, আপনাকে ছাড়া এতগুলো বছর পার করে ফেলেছি, তবু প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে আপনাকে মনে পড়ে। আপনি আরেকটু থাকলে হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো, আরেকটু গোছানো হতো, সুন্দর হতো। তবুও জানি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আব্বা, আমি আপনার জন্য সবসময় দোয়া করি। প্রতি ওয়াক্ত নামাজে আপনাকে আল্লাহর কাছে সঁপে দেই, বলতে থাকি, হে আল্লাহ, আমার আব্বাকে মাফ করে দিন, জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আপনি যেখানেই থাকেন ভালো থাকেন আব্বা, এই দোয়াই করি। আব্বা, আপনি না থাকলেও আপনার স্মৃতি আছে, আপনার নাম আছে, আপনার জন্য আমাদের ভালোবাসা আছে, যা কোনো দিন মরে না। আব্বা, আপনিও আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনার মতো একজন ভালো মানুষ হতে পারি, পরিবারকে আগলে রাখতে পারি, আপনার আদর্শে নিজেকে গড়ে তুলতে পারি। আব্বা, আজ আপনার মৃত্যুবার্ষিকীতে শুধু একটা কথা বলতে চাই। আপনাকে ছাড়া বেঁচে থাকা শিখেছি, কিন্তু আপনাকে ভুলে থাকা কোনোদিন শিখতে পারিনি, আর পারবো না। ভীষণ ভালোবাসি আপনাকে আব্বা, অনেক মিস করি। ইতি আপনার রেখে যাওয়া সন্তান, আদরের বাকি। আজ 41 বছর হলো আমার আব্বা নেই। একটা স্মৃতি, একটা ছবি ভীষণ আগলে রাখি।